তেলের বোতলটা লইয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইভটি যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আমরা 313 মডেল টাউন থেকে বলছি। 313 মডেল টাউন আজকে আমরা সবাই রান্না বান্না করে খাইতেছি। আমাদের সাথে যুক্ত আছেন মাহফুজুর রহমান জাবের এবং হাবিবুর রহমান মিসবা দাদায়। দাদা কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই বেরাদার, বন্ধু বান্ধব, শীতের রাত, আমাদের 313 মডেল টাউন যেখানে আমরা রিসোর্ট করতে যাচ্ছি ইনশাল্লাহ, শিশু পার্ক, আলমগীরের কাম এ মাঝে মাঝে এই আয়োজন করে। তো আজকে আবার চিন্তা করলাম যেহেতু ছোট মেয়েও বাড়িতে, আম্মা অসুস্থ লোক মাহফিলে যায় নাই, রাত্রে তো বাসায় খাইলেও খাইতাম সবাই, তাই একটু আয়োজন করলাম আর কি। আর এই লাইভ যদি আমাদের রুহুল আমিন, কাজী রুহুল আমিনের কাছে যায়, আমতলির, এবং আলামিন মিরাজ, আমাকে পুলিশ, ইমরান, কালকে গলা দিয়া কথাই বলতে পারি নাই, আজকে শুধু একদিন না, আমি প্রায় 10 দিন পর্যন্ত অসুস্থ। শারীরিক সুস্থতা কিছুটা ডেভেলপ হয়েছে আলহামদুলিল্লাহ, বাকি গলার আওয়াজ ঠিক হয় নাই। কাজী রুহুল আমিন আগামী বছর আপনার মাহফিল আমি ইনশাল্লাহ নিজেই করে দেব। নিজের কাছেও খারাপ লাগছে অন্তত এই মাহফিলটার জন্য। আর এটা আছে সবাই আত্মীয় স্বজন সবাই মিলে এখানে আছি, দোয়া করবেন সবাই 313-র জন্য, লিবাসের জন্য, আমার জন্য, এখানে যারা আছে ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, ছোট ভাইরা। এরপর এই মালের একবার দেখাও, আগে দেখাও, তারপর তার গুণাগুণ বলো। এই যে জামাই, পাকা পাকা দাড়ি, প্রচুর শীত, তার একবারে কানপট্টি বান্ধা। এই যে এর সম্বন্ধে হাসিব কমেন্ট করছে, এগুলো খুবই অন্যায়, এভাবে আমাগরে রাইখা নিয়মিত খাওয়া ঠিক না। তোমারে আমি কইছিলাম আইতে, আও নাই। ঢাকা যদি আসি তুমি হাঁস কিনে রাখো, এখানে হাঁস হচ্ছে। লোভ লাগলে কিছু করার নেই, দেখো তোমরা যা ভালো মনে করো। যদি ঢাকা গেলে যদি একটা হয় তো হইতে পারে, আলমগীর বলে যাইবে, তোমাকে ওই কি কনভেনশন আছে সেখানে যাবে। তো আলমগীর তুমি হাসিবের থেকে টাকা নিয়া জি কয়েকটা হাঁস নিয়ে ঢাকা যাইও। দিলে পানি মারি না, পানি কাটতে দিস। আবার রিপিট করি, আলমগীর ভাই তুমি হাসিবের থেকে কিছু টাকা নিয়ে হাঁস নিয়ে ঢাকা যাইও, হাসিব ঢাকায় একটা করবে ইনশাল্লাহ। 17 তারিখে আমার মাহফিল আছে আগারগাঁও, মাহফিল শেষ করে আমি দেশের পরিবহন করি, 11টার মধ্যে আসবো না, 11টার পর রান্না করা হবে ইনশাল্লাহ। কি কেমন হয়? ইনশাল্লাহ ভালো হয়। হাসিব, কথাটা মনে রাখো এবং কথাটা আমূলনীয়। আসলে তুমি যদি আমাকে গ্রিন সিগন্যাল দাও তাহলে আমি কিন্তু হাঁস নিব, আর যদি না দাও তাহলে হবে না। আর একটা কথা হলো, 16 তারিখও আমার বরিশালে 2টা মাহফিল ছিল, এটা কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। তাদেরকে আবারও বলি, আমার এমন এক জটিলতা আছে যে জন্য থাকতে পারতেছি না, ঢাকাতেই থাকতে হবে। অসুস্থ রোগী আছে, তার পাশে থাকতে হবে, এই জন্য যেতে পারছি না। ইনশাল্লাহ দোয়া করবেন, ঠিক আছে? সবাই মিসবা দাদার জন্য দোয়া করবেন। আসলে সে একটু অসুস্থ। আমাদের জাবের ভাইয়া, খালাম্মা অসুস্থর কারণে জাবের ভাইও মাহফিলে যাইতে পারে না। তবে এখন তার মনটা আসলেই খারাপ। তারপরেও আমি তার কাছে কিছু একটু যদি কিছু বলতেন। বলেন, প্রথম হইতে বলেন, যা ভালো মনে করো।
আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, অত্যন্ত সুন্দর একটা আয়োজন। বাড়িতে একসাথে হলে এরকম আয়োজন হয়। 313 প্রপার্টিজের আমরা বর্তমানে আছি, যেখানে সামনে আহত অনেক বড় একটা প্রজেক্ট, যেখানে আপনারা শুনেছেন, দেখেছেন যে 313 রিসোর্টের কাজ চলবে। সেখানে আসছি, ঘুরে দেখলাম, এবং রাতের খাবারের আয়োজনটাও মেজবা সাহেবের পক্ষ থেকে হয়েছে, যদিও আমার থেকে দেবে বলে আবার টাকা নিছে। যাই হোক, অত্যন্ত প্রাণবন্ত সময়। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবেই যেন মরণ পর্যন্ত থাকার তৌফিক দেন, সবার কাছে দোয়া চাই, এবং 313 প্রপার্টিজের সার্বিক উন্নয়ন ও সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। একটি সুখবর আছে নাকি দাদাই বলবে? খবর হলো, আমাদের ফার্মে আলহামদুলিল্লাহ বেশ বড় সাইজের 3টা ষাঁড় আছে, 4টে আছে, একটা আমরা কোরবানি দেব, আর বাকি 3টা আমাদের এই অঞ্চলে হয়তো বিক্রির সুযোগ হবে না, বেশি বড় এবং অত্যন্ত ভালো জাতের, এবং ফিড ছাড়া ঘাস থেকেও যেই খাবারে গরুর গোস্ত স্বাদ হয়, সাইলেস ভুট্টা থেকে যেটা তৈরি হয়, সেই খাবার খাওয়া সার হয়তো ঢাকা আনা হবে ইনশাল্লাহ। আশা করছি যারা দেখে দর্শনার্থীরা 10 থেকে 12 লাখ এখনই একটা দাম অনুমান করে পার পিস। তো কেউ এক্ষেত্রে আমার মানে সার নেওয়ার আগ্রহী হলে আমাদের অ্যাগ্রো ফার্মের ম্যানেজার আছে, আমাদের অ্যাগ্রো ফার্মের আপনার পোল্ট্রি ম্যানেজার আছে সুলাইমান, বা আমাদের এই পেজে মেসেজ দিলে বা আলমগীরের সাথে যোগাযোগ করলেই আপনারা ছবিও নিতে পারবেন। এবং যদি কখনো কারো বেশি মুরগি লাগে, ভালো মানের মুরগি বা ডিম, অল্প তো খুচরা না আর কি, পাইকারি যে এক পিক আপ করে নিতে পারবেন, আমাদের এখান থেকে নিতে পারবেন। এবং শীত একটু কমলে আমাদের মাছ আছে প্রচুর, মাছও নিতে পারবেন ইনশাল্লাহ। এবং এবার আমের সিজনে কিছু আম নিতে পারবেন, আমরা সব আমের মুকুল রাখতেছি না, অর্ধেকটা ফেলে দেবো। এর পরের বছর থেকে আপনারা আমাদের থেকে একদম অর্গানিক সার ব্যবহার ছাড়া, শুধু গোবরের সার, আমাদের ফার্মের যে গোবর হয় আমরা এটাই ব্যবহার করি। প্রিমিয়াম কোয়ালিটি, রিজনেবল প্রাইস। এগুলো আমাদের থেকে আগামী বছর থেকে আপনারা নিতে পারবেন। এবং আমরা সামনে থেকে কোরবানিতে বড় চালানের গরু রাখার চেষ্টা করতেছি, সার গরু, ইনশাল্লাহ দোয়া করবেন। আর লিবাস থেকে এবার ঈদ এবং রমজানের কেনাকাটা যেন আপনার লিবাস থেকে হয়, হাসিব খুশি হয়ে যাবে এবার। কারণ হাসিবকে আমাদের লিবাসে প্রমোশন দেওয়া হয়েছে, আগে ছিল অনলাইন চিফ এক্সিকিউটিভ, এখন সে অপারেশনাল ম্যানেজার। পুরো দেখাশোনাটা হাসিব করে আলহামদুলিল্লাহ, এবং অনেক পরিশ্রম করে। এক ভাই লেখছে এখান থেকে কি সিলেট মৌলভীবাজারে আনা যাবে কি কি গরু? হ্যাঁ, আপনি নিতে পারবেন, আপনার জিম্মেদারিতে নিতে হবে, আমরা তো আর পৌঁছে দিতে পারবো না। সবচেয়ে ভালো, যেহেতু বড় গরু, তো যারা নিতে চান আমাদের এখানে এসে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। একটা একদম লাল আছে আর 2টা কালো, কালোর মধ্যে একটা আছে শাহিওয়াল আর একটা আছে ফ্রিজিয়ান জাতের। বয়স হয়েছে, এই কোরবানিতে বয়স হবে আপনার 3 বছর হবে না, 3.25 বছর হবে। গত কোরবানির বয়স হয় নাই, তো আমরা এজন্য গত কোরবানিতে ছাড়ি নাই। অবশ্য অনেক পাইকাররা গরুর সাইজ দেখেই নিতে চেয়েছিল, তার থেকে আমরা বুঝছি যে অনেক পাইকাররা গরুর সাইজ হলে বয়স লুকাইয়া বিক্রি করে। এটা মারাত্মক একটা আসলে ব্যাপার। এই জন্য আপনারা গরু কোরবানি যারা কিনবেন, কোরবানি দেওয়ার জন্য দাঁত দেখে কিনবেন, যে 2টা দাঁতছে কিনা, তাহলে বয়স অনুমান করতে পারবেন। শুকরিয়া সবাইকে, ধন্যবাদ দাদাকে তার মনের কথা ব্যক্ত করার জন্য। অলিউর রহমান তিনি লিখছে, আমি হোয়াটসঅ্যাপে আমাকে ছবি দিয়ে না। আসলে ভাইয়া, হোয়াটসঅ্যাপে ছবি বলতে গরুর ছবি দিলে বুঝবেন না। আপনি চলে আসেন, যদি কেনার ওইভাবে আগ্রহ থাকে আপনি আসেন, আপনি গরু দেখলেই আপনি বুঝবেন। মাশাআল্লাহ, অনলাইনে এটা নিয়ে
কোরবানির আগে ধারাবাহিক আপডেট যাবে? হ্যাঁ যাইবে, এটা দাও করে দিই। আমাদের গরু নিয়ে ইনশাল্লাহ কোরবানির আগে আগে আমরা অনলাইনে এটার আপডেট দেব আপনাদেরকে। আর আমাদের কোম্পানিতে তো এখন বিনিয়োগ চলে, লিবাসেও বিনিয়োগ চলে। অনেকেই মেসেজ করতেছে দাদাকে নির্বাচনে দেখতে চাই, নির্বাচনে দেখতে চাই। সেটার সময় বলে দেবে। আর আমাদের পার্টনারশিপে বিনিয়োগ চলে। আমি 16 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত ঢাকায় আছি ইনশাল্লাহ। 22 এবং 18 তারিখ ছাড়া 16 থেকে 25 তারিখ পর্যন্ত ঢাকা অফিসে বাদ জোহর থেকে বিকাল 5টা পর্যন্ত আমাকে পাবেন, সাক্ষাৎ করে বিনিয়োগ করা বা যে কোনো বিষয়ে জানতে বা এই গরুর বিষয়ে আলোচনা বা আমাদের ফার্মের কোনো প্রোডাক্টের ব্যাপারে আলোচনা, লিবাসের ব্যাপারে আলোচনা সাক্ষাৎ করতে পারবেন ইনশাআল্লাহ। যাত্রাবাড়ি বড় মাদ্রাসার সাথে, যাত্রাবাড়ি বড় মাদ্রাসা মার্কেট স্টিল ভবনের 2য় এবং 3য় তলায় আমাদেরকে পাবেন। এখানে আমাদের অফিস, এখানে আমাদের লিবাসের শপ। শুকরিয়া। শুক্রিয়া। এক ভাই কমেন্ট করছিলেন যে দাদাকে কখন পাবেন, তো তার মুখ থেকে শুনলেন যে কবে কবে পাবেন। অলিউর রহমান লিখছেন আমি সৌদি আরব থাকি, কিন্তু আমি সৌদি আরব থেকে সে গরু কিনবে। ওই যে অনলাইনে আমাদের নাম্বারগুলো বলে দাও, এটা হোয়াটসঅ্যাপ। জি, হোয়াটসঅ্যাপ যেহেতু আপনার কাছে আছে, এই পেজে মেসেঞ্জার মেসেজ, জি এই পেজের মেসেজে আপনি মেসেজ করেন, তাহলে আপনি তার উত্তর পাবেন। যে ইনশাআল্লাহ আমাদের রান্না বান্না কাজ একবারে শেষের পথে। এখন এই যে আমাদের যারা যারা আমরা খাওয়া দাওয়া করব, আসলে ব্যাপারটা পিকনিকও না। লাইভটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ ঢাকা একত্র করতেছি, আপনাদের প্রজেক্টে বিনিয়োগ করবো ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ ভাইয়া। মোহাম্মদ সবুর খান, তাকে এমপি হিসাবে দেখতে চাই। যে ইনশাল্লাহ সময় বলে দিবে, এমপি না মন্ত্রী না কি হবে না হবে, এটা সময় বলে দিবে। নির্বাচন আসুক, কবে হয় নির্বাচন আল্লাহ ভালো জানে। আবারও অসংখ্য ধন্যবাদ সবাইকে, আপনারা যারা যারা লাইভে যুক্ত ছিলেন। ইমরান বিন কাসিম, কি রান্না চলছে? এই আমাদের আর কি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে একটু রান্না বান্না শেষ, এই যে শেষ। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 313 প্রজেক্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে ছিলেন।